এই মাত্র 1 মিনিট, হ্যাঁ মাত্র 60 সেকেন্ড। এই সময় যদি সঠিক সিদ্ধান্ত নেন, হয়তো একটা জীবন বাঁচতে পারে। যদি কারো হার্ট অ্যাটাক হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে, তখন কি করবেন? ভুল করলে ভয়াবহ বিপদ। আজ সহজ ভাষায় জানিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও শেয়ার করুন। প্রথমে বুঝতে হবে মানুষটি সত্যিই অজ্ঞান হয়েছে কি না। যদি মানুষটির সত্যিই অজ্ঞান হয়ে থাকে, তখন কি করণীয় ধাপে ধাপে এই ভিডিওতে তুলে ধরছি। প্রথম ধাপ, জোরে ডাকুন ও হালকা নাড়া দিন। যদি সে সাড়া না দেয়, দ্রুত পরবর্তী ধাপে যান। দ্বিতীয় ধাপ, তার শ্বাস চলছে কিনা পরীক্ষা করুন। কিভাবে বুঝবেন? বুক উঠানামা দেখুন, নাকের কাছে হাত দিন, শব্দ শুনতে চেষ্টা করুন। তৃতীয় ধাপ, পালস বা হৃদস্পন্দন আছে কিনা তা দেখুন। কিভাবে বুঝবেন? হাতের কবজির ভেতর বা গলার পাশে হালকা চাপ দিয়ে স্পন্দন বোঝার চেষ্টা করুন। যদি পালস না থাকে এবং শ্বাস বন্ধ থাকে, সঙ্গে সঙ্গে পরবর্তী ধাপে যান। চতুর্থ ধাপ, দ্রুত 999 নাম্বারে কল করুন বা স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিস ডাকুন। কাউকে বলেন যেন সে সাহায্য নিয়ে আসে, সবকিছু একা করতে যাবেন না। পঞ্চম ধাপ, সিপিআর শুরু করুন। জীবন বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কিভাবে করবেন? রোগীকে শক্ত সমতল জায়গায় শুইয়ে দিন। 2 হাত একসঙ্গে রেখে বুকের মাঝখানে চাপ দিন। প্রতি সেকেন্ডে 2 বার, মোট 30 বার বুকে চাপ লাগাতে হবে। এরপর মুখে মুখ দিয়ে 2 বার শ্বাস দিন। এই প্রক্রিয়া চালিয়ে যান যতক্ষণ না রোগী সাড়া দেয় বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ষষ্ঠ ধাপ, যদি সম্ভব হয় অটোমেটেড ডিফিব্রিলেটর ব্যবহার করতে হবে। অটোমেটেড ডিফিব্রিলেটর অনেকেই হয়তো বা বুঝেন না। অটোমেটেড ডিফিব্রিলেটর হল একটি ইলেকট্রনিক ডিভাইস যা হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের সময় হৃদযন্ত্রকে স্বাভাবিক করতে ব্যবহার করা হয়। এটি ব্যবহার করতে গেলে তো হাসপাতাল ছাড়া সম্ভব না। যদি কারো হার্ট অ্যাটাক হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে, তখন কি করবেন না? 1. রোগীর গায়ে পানি ঢালবেন না। 2. তাকে নাড়িয়ে তুলতে চেষ্টা করবেন না। 3. ভাববেন না যে সে নিজেই ঠিক হয়ে যাবে। হার্ট অ্যাটাকে প্রতি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওর তথ্যগুলো মনে রাখুন, শেয়ার করুন, আরেকজনের জীবন বাঁচাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পাশে থাকুন।